আবারও এক নতুন ব্লগ, আবারও এক প্রথমের ছোঁয়া। তবে এবারের প্রথমটা স্পেশাল দুটো কারণে। প্রথমত, যে গ্যাংটক এমজি মার্কেটের কথা এত শুনেছি, এবার তাকে প্রথম চাক্ষুষ দেখার পালা। দ্বিতীয়ত, আমরা সফর সঙ্গী 5 জন, তাও আবার মোটর বাইকে। আমাদের একসাথে এটাই প্রথম ট্রিপ। তোমরা তো আগের ব্লগে ভিডিওতে দেখতে পেয়েছো আমরা গ্যাংটকে কিভাবে এলাম। এবারের অভিজ্ঞতা একটু অন্যরকম, সাথে থাকছে পায়ে হেঁটে এমজি মার্কেট এক্সপ্লোর করার অভিজ্ঞতা। আর হ্যাঁ, তোমাদের প্রতি একটু ছোট্ট রিকোয়েস্ট, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। চলো তাহলে শুরু করি আজকের ব্লগ। আজ 12ই মে, আর আমরা শিলিগুড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর আমরা এই মুহূর্তে গ্যাংটক এখন দিকে ঢুকে পড়েছি। তো 6টার দিকে হোটেলে চেক ইন করার পর আমরা একটু এমজি মার্কেটটা এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ আমার পেছনে নসিবুর ভাই আর সেলিম, আর সামনের দিকে আছে আলমগীর ভাই। পারমিট অফিসে আমরা সকলে মিলে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির আরসি অফিসে জমা করার পর একটু এমজি মার্কেটটা ঘুরিয়ে দেখছি। তো নানান ধরনের পোশাক, শীতের পোশাক। তবে আমাদের এই সময় সমতলে প্রচণ্ড গরম, কিন্তু গ্যাংটকের আবহাওয়া একটু অন্যরকম। তোমরা দেখতে পাচ্ছ আমরা পুরো জ্যাকেট গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো নসিবুর ভাই কিছু শীতের পোশাক কিনলেন, আমিও কিছু কিনলাম। ফাইনালি নসিবুর ভাই একটা টুপি আর আমি একটা টুপি নিয়ে নিলাম। সময়তুলার তুলনায় তুলনামূলকভাবে একটু দাম কম, তো কোয়ালিটি অনেকটাই ভালো। বুঝতেই পারছো যেহেতু শীত প্রধান রাজ্য, তো সেই জন্য আমরা শীতের পোশাক মোটামুটি একটা নিয়ে নিলাম। আমরা 5 জন প্রত্যেকে একটি করে টুপি নিয়ে নিলাম, যেহেতু আগামীকালকে আমরা সকাল সকাল নাথুলার উদ্দেশ্যে রওনা দেব। তবে আমরা জ্যাকেট হয়তো নিয়ে এসেছি, কিন্তু শীতের সেরকম মোটা পোশাক নিয়ে নিই। তাই অনেকে ওয়ার্নিং দিল, যেহেতু নাথুলায় যাচ্ছ সেহেতু শীতের পোশাক নিয়ে নেওয়াই বেটার, তাই আমরা নিয়ে নিলাম। না, আমার তো কিছু বলার নাই। পিন্টু ভাই যেটা বললো তার উপরে আর আমাদের কিছু বলার কমেন্ট চলে না। না না, সেটা বললেই সেটা খারাপ হবে না। অসাধারণ, মানে কালকে আমি গ্যাংটকে ভাবছিলাম যে কিছু দেখার নাই, কিন্তু যা পরিস্থিতি এমজি মার্কেটে এত সুন্দর মানে লোকেশন, বিশেষ করে পাহাড়ের সব টপ হিল যেটা এটাকে বলছে। আর আমরা সত্যি বলতে গাড়িতে পাওয়ার লাগিং করে যে উঠি, আমরা ভাবছি কিছুই পাবো না। দেখ সারাদিন ধরে উঠেছে আজকে পাহাড়ের রানী, এটা পাহাড়ের রানী। হ্যাঁ, দার্জিলিং এ যেমন মেয়াল রোড সবচেয়ে উঁচু জায়গা, টপ। আর এই সিকিমের গ্যাংটকের উঁচু জায়গা হচ্ছে এমজি মার্কেট। আর আমরা কালকে যাচ্ছি নাথুলা বড় বড় খেলা করবো। ফাইনালি আমরা সকাল সকাল আবারও উঠে পড়লাম। সবচেয়ে বড় ব্যাপার, গত রাত্রে ঘুম হয়নি, রাত্রে 12টা দিয়ে ঘুমিয়েছি। তো এতটা মনের মধ্যে যে আগ্রহ জাগছে যে কাঞ্চনজঙ্ঘা দেখবো, তো আবার গ্যাংটকের ছাদে, হোটেলের ছাদের ওপর থেকে। হ্যাঁ, সকালবেলায় উঠে দেখছি হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। আমি বুঝতেই পারিনি, খেয়াল করিনি এত বড় কাঞ্চনজঙ্ঘা। আর দার্জিলিং থেকে সামান্য মাথা দেখা যায়। হ্যাঁ, এই ছোট ছোট মাথা, আর এখানে দেখো গোটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি চোখের সামনে। সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। ব্রেকফাস্টের জন্য নতুন খাবারের উদ্দেশ্যে বেরালাম। তো এখানে একটা নতুন নাম আছে, শেফা আলী। শেফা আলী, হ্যাঁ। ভেতর কি আছে যায় না, কেমন টেস্টটা দেখি। বেশ তো, অসাধারণ। আর নতুন খাবার সত্যি অসাধারণ। খাবারটার নাম হচ্ছে শেফা আলী না? শেফা আলী না? শেফা আলী। শেফা আলী, হ্যাঁ। মানে অনেকটা পিঠার মতন, ঠিক আছে? মানে যেটা বলে না ভাজা পিঠের ভেতরে যেমন মোমো করা, ঠিক আছে? তো অসাধারণ ভালো লাগছে, অসাধারণ অভিজ্ঞতা। চা খেলাম, তারপরে এটা খেলাম, মানে উল্টো হলো, বুঝলেন তো? এটা খাওয়ার পর চাটা খেতে হতো, কিন্তু উপায় নাই, খাওয়া হয়ে গেছে। আবার নতুন করে চা খাবো, ভিডিও দেখে সিনেমা হয়ে যাবে। কিন্তু ভাই আমাদের 3 দিন থেকে সব উল্টো পাল্টাই করছে। হ্যাঁ, ফাইনালি ব্রেকফাস্ট ছাড়ার পর আমরা অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম।
সেই অফিসে গিয়ে দেখি আমাদের পারমিট হয়ে গেছে। তবে একটা প্রবলেম, সেটা হচ্ছে গাড়ির নাম্বারের সঙ্গে কারো ছবির মিল নেই। তো আমরা অফিসে জিজ্ঞেস করলাম এরকম সমস্যা হবে কি না, তো বললো যে সমস্যা হবে না। তো তোমরা যদি চাও এই অফিসের ফোন নাম্বার এবং নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলেই তোমরা ফোন করতে পারো। তো দেখতে পাচ্ছ আমাদের পারমিট হয়ে গেছে, তবে আমার ছবিটা 2 জায়গায় দিয়েছি। তো অফিসের লোক বলল যে কোনো প্রবলেম হবে না, তাই আমরা বেরিয়ে পড়লাম। তো পরবর্তী এপিসোডে দেখতে পাবা গ্যাংটক থেকে নাথুলা যাওয়ার অভিজ্ঞতা। এই ভিডিওটি যেহেতু একটু অন্যরকম, মানে অন্যান্য ভিডিওর তুলনায় একটু আলাদা, তাই এই ভিডিওটি আর বড় করছি না। খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। আমরা গ্যাংটক থেকে নাথুলা যাওয়া যে রাস্তা এবং চড়াই উতরাই রাস্তার মোটর বাইক রাইডের অভিজ্ঞতা, সেই ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।